পাহাড় ছবিতে দেখা যায়, ভিডিওতে দেখা যায়, কিন্তু অনুভব করা যায় শুধু হিমালয়ের কাছে গেলে। আমরা যারা পাহাড় ভালোবাসি তারাই কথাটা খুব ভালোভাবে জানি। তাই এবার গরমের ছুটিতে আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম গোমুখ তপোবন ট্রেকে যাব। রাজধানীতে দিল্লি গিয়ে একবার আশীর্বাদ নিয়ে এলাম আমার হিরো নেতাজির কাছ থেকে ইন্ডিয়া গেটে। তারপর জনশতাব্দী ধরে দেহরাদুন। এই প্রথম আমি থাকলাম কোনো ডরমিটরিতে। এটাও একটা নতুন অভিজ্ঞতা। গঙ্গোত্রী পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত হয়ে গেল। যখন গঙ্গোত্রীতে গিয়ে পৌঁছলাম তখন মনে পড়ল আগের বার এখানে আসার স্মৃতি। জানি কালকে অনেকটা রাস্তা হাঁটতে হবে, তবু সকালবেলায় গঙ্গোত্রী মন্দিরের সামনে দাঁড়িয়ে অনুভব করলাম এই অনন্ত অপরিসীমকে। কিন্তু এত কিছুর মধ্যে দাঁড়িয়েও নিজের তুচ্ছ আকাঙ্ক্ষাগুলোকে অস্বীকার করতে পারলাম না। মায়ের কাছে চেয়ে গেলাম কিছু না পাওয়া ইচ্ছের কথা, জানিয়ে গেলাম আমার কিছু চাওয়ার কথা। এরপর শুরু হলো আমাদের 14 কিলোমিটারের ট্রেক। প্রথম 9 কিলোমিটার চিরবাসা, তারপরের 5 কিলোমিটার গিয়ে ভোজবাসা, যেটা ছিল আমাদের বেস ক্যাম্প। পথে এগোতে এগোতে বারবার ফিরে তাকাচ্ছিলাম গঙ্গোত্রী মন্দিরের দিকে, আর একবার করে তাকাচ্ছিলাম সামনের রাস্তার দিকে। মনে হচ্ছিল মানুষের জীবনও তো ঠিক এমনই, অতীতের স্মৃতি আর ভবিষ্যতের আকাঙ্ক্ষা, এই নিয়েই তো আমরা বর্তমান কাটিয়ে দিই। যত এগোচ্ছিলাম দেখতে পাচ্ছিলাম পাহাড়ের রূপ, আর এই গোটা রাস্তা জুড়ে আমাদের সঙ্গ দিয়েছিল মা গঙ্গা স্বয়ং, তার সরব উপস্থিতি নিয়ে। প্রায় 14 কিলোমিটার ট্রেক করবার পর আমরা শেষ অবধি সন্ধেবেলায় এসে পৌঁছলাম ভোজবাসা। তখন সন্ধ্যার সূর্য ভাগীরথী সিস্টার্সের ওপর আঁকতে শুরু করেছে তার রঙের খেলা। কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে এ সৌন্দর্য দেখবার মতন সময় আমাদের হাতে ছিল না, কারণ পরদিন সকালেই শুরু করতে হবে তপোবনের উদ্দেশ্যে যাত্রা। কিন্তু সকাল থেকেই পড়লাম প্রতিকূল পরিস্থিতিতে। জুতোর সোল খুলে গেল, শরীর খারাপ করতে লাগলো। বোল্ডারের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে বুঝতে পারলাম এবারের মতন আমার আর তপোবন হবে না। তাই দূর থেকেই শিবলিঙ্গকে প্রণাম করলাম এবং এগিয়ে গেলাম অন্য রাস্তায় গোমুখের দিকে। গোমুখের কাছে গিয়ে যখন পৌঁছালাম তখন আফসোসটা অনেক কমে এলো। হঠাৎ অনুভব করলাম গোমুখের গর্ভ থেকে বেরিয়ে আসছে যেটা, সেটা শুধু একটা নদী নয়, তা ধরে রেখেছে সমগ্র ভারতীয় ঐতিহ্যকে। বেস ক্যাম্পে ফিরলাম তখন আবার মন খারাপটা পেয়ে বসেছে, আফসোসটা পেয়ে বসেছে। তখনও জানতাম না পাহাড় আমার জন্য কী উপহার তৈরি করে রেখেছে। পরদিন সকালবেলায় টেন্ট থেকে বেরোতে গিয়ে দেখি আমাদের গোটা বেস ক্যাম্পটা ভরে গেছে তুষারপাতে। চারিদিক হয়ে উঠেছে শঙ্খশুভ্র, এবং অনুভব করতে পারলাম পাহাড় কখনোই কাউকে খালি হাতে ফেরায় না, কখনো ফেরায়নি। অনুভব করলাম কখনো কখনো অপ্রাপ্তির মধ্যেই মিশে থাকে প্রাপ্তির আনন্দ, আফসোসের মধ্যেই লুকিয়ে থাকে ভবিষ্যতের আকাঙ্ক্ষার বীজ। যখন তাকিয়ে দেখলাম আকাশের দিকে তখন মনে হলো হোয়াট আই অ্যাসপায়ার টু বি অ্যান্ড ওয়াজ নট কমফোর্টস মি। কম কিছু পাইনি এই ট্রেকে এসে। পেয়েছি বন্ধুত্বের সাহচর্য, পেয়েছি চেনা মুখের হাসি, পেয়েছি অপরিসীম গঙ্গাকে আর অসাধারণ হিমালয়ের রূপকে। এই ছবি আমার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে। অনেক পথ হেঁটেছি, গোমুখ হয়েছে, তপোবন হয়তো হয়নি,
কিন্তু এই রাস্তায় আসবো একদিন, মাউন্ট শিবলিঙ্গের সামনে দাঁড়াবো একদিন, এই কথা দিয়ে গেলাম। একদিন শুনবো আকাশ গঙ্গার কুলকুল শব্দ, আর অনুভব করব আমার ফেলে আসা দিনগুলো, আমার ভবিষ্যতের আগমনের দিনগুলো। আমি আবার আসব। এইটুকু নিয়েই ফিরে আসবার সময় অনুভব করলাম, যখন আমার বন্ধুরা ট্রেনে আমার জন্য সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন করলো, বা বাড়ি ফিরে এসে পেলাম আমার স্ত্রী আর আমার মেয়ের সঙ্গ, তখন অনুভব করলাম পৃথিবীর সবচাইতে বড় স্বামীরটা তো এখানেই, যা আমি একটু একটু করে প্রতিদিন অর্জন করছি।